ওই শরীর খারাপ নিয়ে দেখুন এসছে আরেকজন, জ্বরে মরে যাচ্ছে, জ্বর নিয়ে এসছে, বারণ করেছি আসতে, তারপরেও এসছে। কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। আমি আজকে অনেক বেলায় উঠেছি, কারণ আমারও শরীর আর চলছে না। মানে দুজনে কাজ করি, সেই কাজ একা মানে খুব এখন করছি টুকটাক। বাসন মাজতে দিইনি ওকে কিছু, মানে আমি বলছি তুমি বিশ্রাম করো। তারপর আমি তো মাছের ঝোল করবো, মানে হালকা করে। কিছু কিছু করতে হবে না, তোমাকে বারবার বলছি তুমি বাড়ি যাও। আর রান্না কি করবে? রান্না কি করবে তুমি? কপাল রান্না করবে? কি রান্না করবে তুমি? তুমি আসবে জানলে আমি আরেকটু মাছ রাখতাম, তুমি ফোনও করিনি, তুমি আরেকটু মাছ রাখতাম। আজকে দুদিন ধরে আমাদেরও যে খাওয়া দাওয়া হচ্ছে না, আলু ডিম বেগুন দিয়ে এটা মাছ দিয়ে একটু ঝোল করবো, আর কিছু করবো না। কালকে উচ্ছে ভাজা করেছিলাম তো, সবটা শেষ হয়নি, একটু রয়েছে। নুন হলুদ দিয়ে একটুখানি সবজিগুলো ভেজে, এখানে ট্যাংরা মাছ ভাজা আছে, বড়িটা ভাজতে হবে, ওগুলো নামিয়ে বড়িটা ভেজে নেবো। সিরাজকে ফোন করলে আসবে, মাছ দেবে। পেঁয়াজ তেমনি একটা বাটিতে রেখে দেবো, এক্সট্রা হয়ে গেছে। এটা ভাজা হোক, নামিয়ে তারপরে। এই মিঠুটা না আমার থেকে অবাধ্য, একটাও কথা শুনে না। আমি বললাম দুটো ডিম সেদ্ধ খাও, ও গেছে এখন আমার জন্য চা করতে। খেয়ে দিয়ে কাজ নেই, আমি চা করে খেতে পারবো। সবজিগুলো এরকম ভেজে নামানো আছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছে। পেঁয়াজ বাটা একটুখানি ভাজা ভাজা হবে, তারপর বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা একটু দিয়ে দেবো, অল্প একটু আদা বাটা। আদা বাটাটা একটুখানি করেই জিরে বাটাটা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হবে। এবার জিরে বাটাটা দিল, লাগবে না, লঙ্কাটা দিয়ে লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছে। এবার নুনটা দিয়ে দিচ্ছে স্বাদ মতো, হলুদও দিয়ে দিচ্ছে। একটা সবজি দিয়ে ট্যাংরা মাছ, সবজি বলতে আগে আমি করেছি ট্যাংরা মাছ, কিন্তু বিনস এই বেগুন আলু ফালু দিয়ে করিনি। অনেক কিছু দিয়েই করা যায়, সেটা না। মশলাটা একটু ভালো মতো কষলে তারপরে ওই সবজিটা দিয়ে দেওয়া হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ওপরে উঠে এসছে, এবার সবজিটা দিয়ে দেবো। সব কিছু একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এবার একটুখানি ভালো করে কষিয়ে জল অ্যাড করে দেওয়া হবে। কষানো হয়ে গিয়েছে সবজিগুলো, এবার জল অ্যাড করে দেবে। ঝোলটা একটু পাতলা হবে, কারণ সবজি দিয়ে তো একটু পাতলাই হয়। এটাকে এবার একটুখানি চাপা দিয়ে রাখা হবে। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, জানেনই তো ঝালের ব্যাপারটা। তো এবার চাপা দিয়ে দেবে, একটু চাপা দিয়ে রাখবে। মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে, এবার শুধু ধনেপাতা দিয়ে দেবো একটু। এবার নামিয়ে দেবো। সবজি দিয়ে মাছের ঝোল, ট্যাংরা মাছ।
কি অসভ্য মেয়ে। আমি বললাম কি মিঠু একটুখানি আমি যেই খাবারটা খাই ওখান থেকে একটু খাও, খুব ভালো জিনিসটা। ও খাবে না নাকি? বলে না না আমি খাবো না। এত বদমাস। 2 চামচ খাও মিঠু, 2 চামচ খাও। আরে একটু খাও, এটা ভিটামিন, শরীরটা তোমার শরীরে জোর পাবে, বল পাবে। খাবে না, এত জোর করলাম তারপরেও খাবে না। কত ভিটামিন, এটা খাওয়া কত ভালো। ও নিজেই আমাকে বলে, আবার নিজেই খাচ্ছে না। আমি খাই, ছাড়ো, তোমাকে খেতে হবে না। সত্যি কি বললাম তো, মিঠুর মতো মেয়ে হয় না। ওর খুব শরীর খারাপ নিয়েও এসছে আজকে। আর সত্যি কথা বলতে আমিও আর পাচ্ছিলাম না, কিন্তু কি করব না, মানুষের শরীর তো আর বলে কই খারাপ হয় না। এখন ওর হয়ে গিয়েছে, কিন্তু যে আজকে আসতে পারবে, কালকে ডাক্তার দেখিয়েছে তো এসছে। তো যতটা পেরেছি আমি করেছি। বাসন টাসন মাজা হয়ে গিয়েছিল, আমি মাছ টাছ ধোয়া ঠোয়া সব হয়ে গিয়েছিলো, মশলাও করে নিয়েছিলাম। তারপরও মেয়েটা এসছে, এসে বাকি যা করে আর কি। সকালবেলা রুটি করলো, মাছের ঝোলটা করলো, দেখিয়ে দিলাম। তো সত্যি ওর মতো মেয়ে হয় না। ও এসে বলছে তুমি কি করে করছো, আমার শুধু এটাই চিন্তা, আমার শরীর তো খারাপ, তুমি কি করে করছো, তোমার তো অভ্যেস নেই এত কাজ করা। এসেই মানুষ এরকমই হয়, ও কাজ করছে বলে না, ও এমনিতেও খুব ভালো একটা মেয়ে। ও আমি কতটা ভালো আমি জানি না, বা আমি কতটা ওকে দিতে পারছি আমি জানি না, কিন্তু আমি তো নিজেকে কখনোই বলতে পারবো না যে আমি খুব ভালো, আমি ওর জন্য করি, এটা বলতে পারবো না। আর এরকমই হয়, কেউ চলে গেলে কেউ না কেউ ফিল আপ করে দেয় জায়গা, কারোর জন্য কিছু আটকিয়ে থাকে না। তো সেটা মিঠু প্রমাণ করেছে, ও আমাকে যে ভালোবাসে সেটা প্রমাণ হয়েছে। মিঠু চলে গিয়েছে, ভালো লাগছে না ওকে দেখতে, মানে এত খারাপ লাগছে। তো আমার কোনো প্রবলেমের কথা ওকে বলিনি, বললে হয়তো আরও পাবে। মানে এই 2 দিন আমার এত চাপ পড়ে গেছে, এগুলো করা উচিত না আমার, সেগুলো করে ফেলেছি। এই জন্য একটু আমার একটু বলতে পেটের মধ্যে একটু পেনও হচ্ছে। মনে হচ্ছে আমার একটু ডাক্তার দেখাতে হচ্ছিল কদিন ধরেই, কিন্তু আমি দেখাবো করে দেখাচ্ছিলাম না। আমার যেই ডাক্তার অপারেশন করেছে তার কাছে আমি একবার, উনি বলেছিল একবার চেক আপে আসবেন, আমি যাইনি। তো আমার মনে হচ্ছে যেতে হবে। কালকে রাত্রে আমি ভীষণ কষ্ট পেয়েছি পেটে ব্যথায়, মানে ভীষণ ব্যথা করছিল, এতটা করতো না। আর খাটনিটা পড়ে গেছে, মানে মানে ডবলেরও বেশি খাটনি পড়ে গেছে, যার জন্য আর কি একটু ঠিক আছে। শরীর তো, মানুষের শরীর ভালো মন্দ হবে, আবার ঠিক হয়ে যাবে, এসব নিয়ে ভাবছি না। মিঠুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই হয়েছে আমার কাছে মেন, ও ভালো হয়ে যাক। তো চলুন আমিও রেডি হই, দোকানে যেতে হবে। আপনাদেরও কাজকর্ম সারুন, ঠিক আছে।